মাথায় যদি থাকে আইডিয়া আর হাতে যদি থাকে হাল, তাহলে গ্রামের বধূ হতে পারে আর্টিস্ট। সেজন্য মাটির উপরে একটি লাব এঁকে সেই লাবের ভিতরে মাটিটাকে খুঁড়ে নিতে হবে। তার জন্য একটি শাপল দিয়ে মাটিটাকে আমি খুঁড়ে নিচ্ছি। খোঁড়া হয়ে গেলে একটি বেলচা দিয়ে মাটিগুলোকে তুলে ফেলতে হবে। এরপরে লাবের পাশ থেকে কতগুলো ইট সাজাতে হবে। লাবের একটি পাশ থেকে 10টি ইট সাজিয়ে নিলাম, তার বিপরীত পাশ থেকেও 10টি ইট সাজিয়ে দিতে হবে। তার ভিতরের পাশ থেকেও 6টি ইট বসিয়ে দিন। এরপরে ভিতরের পাশ থেকে মাটি দিয়ে দিতে হবে। প্রথমে শক্ত মাটিটাকে গুঁড়ো করে সেই গুঁড়ো করা মাটির ভিতরে জল দিয়ে নরম করে নিয়েছি। এরপরে ইটের উপর থেকে কয়েকটি চেরা বসিয়ে নিতে হবে। এখানে অনেকেই ভাবতে পারো চেরাগুলো পুড়ে চুলাটি ভেঙে পড়বে, কিন্তু এই চেরাগুলো দেওয়ার কারণে মাটিটা অনেক শক্ত এবং মজবুত হবে, যার কারণে চুলাটি কখনোই ভেঙে পড়বে না। চুলাটির মুখ তৈরি করার জন্য এখানে একটি বোতল বসিয়ে নিচ্ছি। এরপরে একটি চিজ দিয়ে সব জায়গা সমান করে বোতলটিকে উঠিয়ে ফেলতে হবে। এবার চুলার উপরে একটি কৌটো বসিয়ে পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিচ্ছি। এই একই ভাবে অপর পাশের চুলাটিতে দিয়ে দিতে হবে। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক দেওয়ার একটি অনুরোধ রইল। এবার আমি সম্পূর্ণ চুলাটিকে লিপে দিচ্ছি। এখন চুলাটি মজবুত করার জন্য এর পাশ থেকে আরো কয়েকটি ইট বসিয়ে নিতে হবে। দেখুন এতে চুলাটিতে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এরপরে প্রতিটি ইটকে নরম মাটি দিয়ে আঁকতে দিতে হবে। এখন চুলাটির উপরে কিছু ডিজাইন তৈরি করব। তার জন্য আগে থেকে নরম মাটি দিয়ে কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি। সেই ফুলগুলোকে চুলার উপরে বসিয়ে দেব। দেখুন তো চুলাটির উপরে ফুলগুলো বসানোর পরে দেখতে কত সুন্দর লাগে। আর আপনি যদি এই চুলাটি একবার তৈরি করেন তাহলে কিন্তু সারা গ্রামের মানুষ আপনার চুলার দিকে তাকিয়ে থাকবে। এবার আমি চুলাটি জ্বালিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দরভাবে আগুন জ্বলছে।